ভোট প্রচারে বেরিয়ে দোকানে চা তৈরি করে নিজের হাতে বিধায়ক সহ অন্যান্য কর্মীদের খাওয়ালেন সুজাতা মণ্ডল। কটাক্ষ মোদীকে, কেউ তো চা বেচতে বেচতে দেশ বেচে ফেলেছেন, কিন্তু আমরা মানুষের মন জয় করছি, কটাক্ষ বিজেপির। কোতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কোথাও মিছিল, কোথাও পথসভা, কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কথা বললে এলাকার মানুষের সঙ্গে। বৃহস্পতিবার রাতে প্রচার পর্বের শেষে কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন সুজাতা মণ্ডল। দোকানদারকে পাশে রেখে নিজের হাতে তৈরি করে চা, এরপর সেই চা খাওয়ায় কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী সহ সমস্ত কর্মী সমর্থকদের। চা বানাতে বানাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে কটাক্ষ করেন সুজাতা মণ্ডল। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, দেখুন, কেউ তো চা বানাতে বানাতে দেশটাও বেঁচে ফেলেছে, কিন্তু আমরা মানুষের মন জয় করছি। সব মিলিয়ে লোকসভা ভোটের দিনক্ষণ যতই কাছে আসছে, ততই যেন প্রচারে ঝাঁঝ বাড়ছে রাজনৈতিক দলগুলির। তৃণমূল প্রার্থীর এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, এগুলি রাজনীতির গিমিক ছাড়া আর কিছুই নয়, এসব করে কোনো লাভ হবে না। কোতুলপুর ব্লকে প্রথমে গোপীনাথপুরে যে একটি বিখ্যাত 450 বছরের প্রাচীন মা দুর্গার মন্দির আছে, সেখানে দলীয় নেতৃত্ব কর্মীদের সাথে মায়ের কাছে পুজো দিলাম, সংকল্প করালাম। তারপরে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা গ্রামে প্রচার করতে করতে পৌঁছে গেলাম সেই গায়ে কাটা দেওয়া বাড়িটাতে, অর্থাৎ সুভাষ মণ্ডলের বাড়িতে। যে সুভাষ আজও ঘরে ফিরেনি এবং তার স্ত্রী মঞ্জু মণ্ডল আজও 25 বছর এই বিশ্বাসেই শাখা সিঁদুর পলা পড়ে আছে যে সুভাষ মণ্ডল বাড়ি ফিরবে, আবার একসাথে সংসার করবে। সেই বাড়িটাতে যে আবদার করলাম, খুব খিদে পেয়ে গেছিল প্রচার করতে করতে, যে ওখানে বসে আমরা নর্মাল ভাত ডাল খাবো। তো কাকিমা খুব আপ্যায়ন করে আমাদেরকে খুব সুন্দর করে খাওয়ালেন বাড়িতে বসিয়ে। তারপর তাদের সবার সাথে মিট করলাম, পুরো গ্রামটা হেঁটে হেঁটে ঘুরলাম, জনসংযোগ সারলাম। তারপরে একটা মিনি হাতি গাড়িতে উঠে আমরা পুরো যে অঞ্চলগুলো, গোপীনাথপুর অঞ্চল, রামদিহা বাজারে একটা পথসভা কাম জনসভা করলাম। সেখান থেকে পুরো গোপীনাথপুর অঞ্চলটা ঘুরে 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 এসে পৌঁছালাম মির্জাপুর অঞ্চলে। মির্জাপুর অঞ্চলে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে, মা শীতলা মাতার মন্দিরে আমরা পুজো দিলাম। সেখানে পুরোহিত মশাই আমাদের সকলকে আশীর্বাদ করলেন এবং আমাকে এই উত্তরীয়টি দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে সেখান থেকে আমরা গ্রামে পুরো মির্জাপুর অঞ্চলটা, অনেকগুলো বুথ আমরা পুরো হেঁটে হেঁটে ডোর টু ডোর জনসংযোগ সারলাম। সেখান থেকে আমরা এসে রাস্তায় আমরা গাড়িতে করে জনসংযোগ সারতে সারতে আমরা কোতুলপুর নেতাজি মোড়ে এসে পৌঁছালাম। সেখানে আমি চা করে, সেখানে একটি বিখ্যাত চা দোকান আছে, সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে, ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতজন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন করে খাওয়ালাম। সেটা কিন্তু প্রচারের জন্য না, আমার খুব ভালো লাগে, কারণ আমাকে আমার মা বলে আমি একটা কাজই ভালো পারি, চা করতে। তো এই জন্য আমি একটু ওটাতে একটু মানে নিজের একটা কনফিডেন্স আছে চা করাতে। তো সেটা করে তারপর নেতৃত্বদের সাথে নিয়ে এলাম দেশরা অঞ্চলে। সেখানে কর্মী সভা ছিল, একটি সমস্ত কর্মীদের নিয়ে আমরা একটা দলীয় মিটিং করলাম, আর এখনো সেই প্রচারই চলছে আমাদের। মানুষের সারা কেমন পাচ্ছেন? অভূতপূর্ব অভূতপূর্ব, মানে একটাই কথা ভেবে গর্বিত হচ্ছে যে মমতাদির সৈনিক। কারণ মহিলারা যখনই শুনছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বলছে ভোট চাইতে আসতে হবে না, মমতাদিকেই আমরা দেবো, কারণ মমতাদি আমাদেরকে যে সম্মান দিয়েছে যেটা কোনো দল ভাবেনি। জিত সম্বন্ধে কতটা নিশ্চিত? সময় কথা বলবে, আমি তো গণৎকার নই, তবে একটাই কথা বলবো, মানুষ নিশ্চয়ই নিজের অধিকারের লড়াই রক্ষার জন্য, নিজের গণতন্ত্র রক্ষার জন্য, সাম্প্রদায়িকতা মুক্ত থাকার জন্য মমতাদির উন্নয়নের পক্ষেই রায় দেবেন, এটা আমার বিশ্বাস। আপনার প্রতিদ্বন্দ্বী যিনি বিজেপির প্রার্থী আছে, তাকে কি মনে করছেন? আপনারা এটা বলছেন, ওনাকে আমি প্রতিদ্বন্দ্বী কোনো কালেই মনে করিনি। উনি দরকচা, অত দর দেবেন না, ঠিক আছে? দরকচা প্রভাবকে বেশি দর দেওয়া মানে ফুটে দেওয়া। আমি ওনাকে জাস্ট একটা নর্মাল প্রতিযোগী মনে করছি, নট প্রতিদ্বন্দ্বী। উনি আগে প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা অর্জন করুন। 5 বছরে 3 বার দল ত্যাগ করে প্রতিযোগী হওয়া যায়, প্রতিদ্বন্দ্বী হওয়া যায় না। কিভাবে দেখছেন এই বিষয়টা? এবং শুধু চা তৈরি নয়, তিনি চা তৈরি করছেন, কোথাও চপ ভাজছেন, কোথাও চুল কাটছেন, কোথাও এটা আর কিছু না, ভোটের গিমিক তুলছেন আর কি, ঠিক আছে? এতে যে সাধারণ মানুষের উপর কোনো কিছু হবে বলে আমাদের মনে হয় না। তবে এই প্রচারে আসার জন্য তিনি আর কোথায় নামবেন, লোকে বাসনপত্র দেখা যাবে, কালকে এত মাজছেন, কোথাও বাড়ির উঠোন ঝাড় দিচ্ছেন, এইসব দেখা যেতে পারে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষ তো ভোট দেবে, উনি ভয় পেয়ে গেছেন, কিন্তু মানুষ ভোট দিতে পারে। এটা পঞ্চায়েত ইলেকশন না যে জোর করে ভোটে জেতা যাবে। যার জন্য প্রচারে আসার জন্য যা যা মানে নিজের দিকে ফোকাস নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ প্রভাবিত কিছু হবে না, বা মানুষ উচিত করে নিচ্ছে কোথায় ভোট দেবে। তিনি চা করতে করতে নরেন্দ্র মোদীকে নাম না করে পদার্থ করতে, একজনকে চা বিক্রি করতে করতে দেশকে বিক্রি করতে,
তারা মানুষকে মন জয় করার চেষ্টা করছে। দেখুন, নরেন্দ্র মোদীর সঙ্গে কি করে তুলনা করি বলুন দেখি? কটাক্ষ কেউ করতে পারে, এটা সেই চাঁদ আর ওই বাকি যে অংশটা লেখা থাকে দেয়া থেকে তার সঙ্গে তুলনা হয়ে যাবে। ওটা আমি করতে পারবো না, ওটা ওনাকেই জিজ্ঞেস করবে। তিনি তো কটাক্ষ করছেন। কটাক্ষ যে কেউ করতে পারে। আমাকে তো তৃণমূল তো কি কি মানুষের মায়েদের ইজ্জত বিক্রি করে দিয়েছেন। এর থেকে বড় কথা কি? তিনি কি সন্দেশকারী দেখেননি? জাননি হয়তো, শুনেছেন, পড়েছেন, সবই করেছেন। কারণ যাওয়ার মতন মানসিকতা ওখানে ছিল না, আর যাওয়ার মতো ক্ষমতাও ওনার ছিল না, যার জন্যই যেতে পারেন। কারণ এসব কথা বলে আমাদের লাভ নেই। এসব সাধারণ মানুষ জেনে নিয়েছে, ভোট কোথায় দিতে হবে ভেবে নিয়েছে। তারা স্থির সিদ্ধান্ত আছে, যতই প্রচার যা খুশি বলুক, যত কুকথা কাদের রাজনীতি করুক, ভোট মানুষ ঘর থেকে ওটা বাড়ি দেবে। তবে শুধুমাত্র প্রচার আসার জন্য এইসব। হ্যাঁ, প্রচারে আসা ছাড়া আর কি? প্রচারে আসে মানে শুধুমাত্র যাতে তিনি পেপারে, আপনার ইলেকট্রনিক মিডিয়াতে ওনাকে দেখতে পাওয়া যায়, তার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, যাতে দেখা যায় যে কেউ একটা প্রার্থী দাঁড়িয়েছেন, তাহলে আগামী দিনে আরো সব টিকিট ফিকিট থাকবে, সেগুলো থেকে পাবেন। এইটার জন্য আর ওনার কোনো উদ্দেশ্য নেই, আর ওনার কোনো ক্ষমতা নেই। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।